তোমার বিবাহ দিয়েছি রে, আজকে রাত্রে তোমার হানিমুন হবে, আজকে রাত্রে তোমার বাসর হবে। ও আমার মা বোনেরা শোনো, বাজারেরা শোনো, আজকে তোমার বাসর রাত, আজকে তোমাদের ফুল সজ্জার রাত। হানজালা রে, তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির একটা হক আছে, সুতরাং আজকের রাত তোমার বিবির জন্য, কারণ ফুল সজ্জার জন্য আমি তোমাকে রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যুদ্ধে যায়, আমিও যাব, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নতুন বিবি, সুন্দরী বিবি থুইয়া আপনারা তো এক রাত শীতের খেতা ছাড়তে পারেন না, বউ সাইরা চলে আসে। আল্লাহর নবী বলে, হানজালা, আগা আজকে রাত হলো হানিমুনের রাত, ফুল সজ্জার রাত, আমি তোমাকে আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ নিজেই যুদ্ধে গেলেন। এদিকে রাত্র যতই গভীর হয়ে গেল, তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, সুঙ্গ ছিল, যেটা মুসলমান আমার বাবাদের, চাচাদের, ইনাদের মুরব্বীরাও সুঙ্গ দিয়া জান দিত, কারণ এখন তো সুঙ্গ আছে, টিনের সুঙ্গ, এইভাবে সুঙ্গ দিয়া দান দিত। এখন তো সুঙ্গ দেখা যায় না, টিনের মুসলমান টিনের সুঙ্গ মোরাইয়া সুন্দর করিয়া মাইকের মতো অ্যালাউন্স করত। এটা দ্বারা মুসলমান কে যেন গভীর রাতে ডাক দে বলে, মক্কার মানুষেরা রে, ও মদিনার মানুষেরা রে, আমার নবীজি নাই, নবীজি নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে কে যেন আওয়াজ দেয়, নবীজি দুনিয়ার মধ্যে নাই। হানজালার কানে আওয়াজটা গেছে রে, কে যেন ডাক দে বলে, ও মক্কা, ও মদিনার শহরবাসী রে, তোরা ঘুমায় আসির, নবী নাই রে, নবী নাই, রহমতের নবী নাই। এরে মুসলমান হানজালা লাফদে উঠিয়া তরবারিটা টান দে বাইর করিয়া রওনা হয়ে গেল। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন, কই যান? কই যুদ্ধে যান। তুমি কি শোনো না, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমি হানজালা তোমাকে নিয়ে ফুর্তিতে আসি, হানিমুনে আসি। বলে, বিবি রে আমাকে যেতে দাও, আমি যুদ্ধে যাব। হানজালার বিবি ডাক দে বলে, স্বামী আমি আপনাকে বাধা দিব না, তবে আপনি কি ভুলে গেলেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, এই মাত্র দুজনের মিলন হলো। এ আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি যুদ্ধের ময়দানে যান, শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমি জানি যারা শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়, তাদেরকে গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে কই যান? আরে হানজালা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, বিবি কিসের গোসল, কিসের ফরজ রে, আমার নবী আগে, আমার নবী আগে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবিরে একটু ধৈর্য ধর, বিবিরে আর আমাকে পিছনে ডাক দিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানদেরকে বিদায় করিয়া দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, বলে, সাহাবীরা রে, উহুদের প্রান্তে কতজনের লাশ, কতজন শহীদ হয়েছে, লাশগুলো আনো। আনা হলো, একটা করে লাশ আমার রাসূলুল্লাহর সামনে আনা হলো।
এদিকে আমার নবীজির মাথা ফেটে গেছে রক্ত ঝরে জমিনের মধ্যে। এরা মুসলমান লাশগুলো আনতে লাগলেন, নবীজি এক একটা লাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমার সাহাবীরা আমি নবীকে ভালোবেসে তোমার গোলাম হইয়া আল্লাহ দুনিয়া থেকে জীবনটা দিয়ে গেল, এত তাজা প্রাণ। গুনে দেখে লাশ 70টা লাশ। গুনে গুনে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহুদের প্রান্তে যুদ্ধে শাহাদাতের প্রান্তে ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে 70 জন লাশ। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর সামনে আনা হলো আমির হামজার লাশ মুবারক। নবীজি আমির হামজার লাশ দেখে কান্না বন্ধ করতে পারলেন না। নবীজি অসুস্থ, নবীজি বললাম আগে আহত হয়েছে মাথায়, মাথা দিয়ে রক্ত ঝরে মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে। আমার নবীজি ক্ষত অবস্থায়, নিজেই ক্লান্ত। যখন শুনতে পাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ মুবারক আমরা পাইছি, আমার নবী বলে আমার চাচার লাশটা নিয়ে আসো। নবীজির সামনে চাচার লাশটা আনা হলো। নবীর সামনে যখন লাশখানা আনা হলো, ক্ষত বিক্ষত লাশ। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না, হাওমাও করে কাঁদে। আমার নবী ডাকতে বলে, একদিন আবু জাহেল আমাকে রোগ করেছিল, আমাকে গরম দিয়েছিল। আমার চাচা আমির হামজার বলেছিল, আবু জাহেল, তুমি যদি আমার নবীর আমার বাতিজারে কষ্ট দাও, আমার বাতিজারে যদি দুঃখ দাও, আমি আজ থেকে তোমার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। যেদিন আমার ধর্ম এই কালেমার পতাকা তলে এসেছিল, সেদিন থেকে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছিল। আজকে আমার চাচার ক্ষত বিক্ষত লাশখানা নিয়ে আইলাম। নবীজি তাকায়া দেখে রে, বলতেছিলাম আমির হামজার এত কষ্ট দিয়ে মেরেছিলেন। আমির হামজার শাহাদাতের পর যখন আসি তাকে হত্যা করলেন। হিন্দা ছুটে আসলেন, আসিয়া আমির হামজার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে চাবায়া খাইলেন। কান কেটে নেওয়া হলো, চোখ দুটি উপরে ফেলা হলো। মুসলমান বাবা না আমার, নাক কেটে দেয়া হলো, পা কেটে ফেলা হলো, হাত কেটে ফেলা হলো, কত বিক্ষত করে ফেলে দেয়া হলো। আমির হামজার দেহ কানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, রাসূল বললেন কতগুলো লাশ নিয়ে আসলা? বলে হুজুর 70 জনের লাশ আমরা পাইলাম। কত জনের? জোরে বলেন না। 70 জনের লাশ। নবীজি বললেন তোমরা ভালো করে গোনো। যখন গুনতেছিলেন 1 2 3 4 5 6, কিন্তু হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা উদাহ, লাশটা পায় না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ আর হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ এক জায়গায় রাখা ছিল। হুজুর, আমির হামজার লাশটা আছে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা নাই। আমার নবী কয় কি শোনাইলা তোমরা? তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটা নিয়ে গেছে। না জানি এই লাশের উপরে কত আঘাত করে, কত নির্যাতন করে। তাড়াতাড়ি খবর নাও। সাহাবীরা উহুদের প্রান্তরে খুঁজতে লাগলেন, সমস্ত জায়গায় খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। এ যুবক বন্ধুরা আমার, সমস্ত জায়গায় খুঁজিয়া সাহাবীরা বলে নবী গো, সমস্ত সাহাবীদের লাশ পাইলাম, কিন্তু আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাই না। আমার নবীজি ডাকতে বলে সাহাবীরা রে তোমরা খুঁজেছো? বলে জি হুজুর। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে পিছে তাকাইলেন। তাকায় যখন উপরের দিকে তাকাইলেন, দেখে সত্তলা জমিনের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খোলা।
তাকায় দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে অসংখ্য ফেরেশতারা গোসল করাইতেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে তাকায় দেখে একজন দুজন নয় ৭০,০০০ ফেরেশতা। কেউ পানি নিয়ে দাঁড়ায় আছে, কেউ সাবান নিয়ে দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, কেউ বা স্বাগতম জানাইতেছে, সবাই আনন্দে আত্মহারা। রাসূল তাকায় দেখে জান্নাতি পানি দিয়ে, জমজম কুফের পানি দিয়া, কাউসারের পানি দিয়া সুন্দরভাবে হানজালারে গোসল করাইতেছে। মারহাবা বলেন। আমার রাসূলুল্লাহ তাকায় দেখলেন গোসল শেষে ৭০,০০০ ফেরেশতা লাইন দিয়ে দাঁড়াইয়া, একজন দুজন নয় ৭০,০০০ ফেরেশতা ইমামতি ফেরেশতারা, ইমামতি ফেরেশতা, মুসলমান মুসল্লি ফেরেশতা, এই ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে হচ্ছে। জোরে বলেন মারহাবা। এরে নবীজি তাকায় দিকে একটা হাসি দিলেন, চোখের পানিগুলো মুছে নবীজি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে হুজুর আপনি সব সাহাবীর প্রেমে কাঁদতেছিলেন, আমির হামজার দেহখানা মুবারক দেখে কাঁদতেছিলেন, হঠাৎ আপনার মুখে হাসি, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? আমার নবী কয় সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং তোমরা আবার লাশগুলো গণো, দেখো কজন লাশ আছে ভালো করে গুনে দেখো। সাহাবীরা লাশ গুনলেন, দেখে রে এবার ৭০ জন লাশ। আমির হামজার লাশের পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ। জোরে বলেন মারহাবা। হুজুর সাহাবীরা বলে হুজুর আমির হামজার পাশে তো লাশটা আবার কে আলাদা থুয়ে গেছে, কে বা কারা থুয়ে গেছে? আমার নবীজি ৭০ বার জানাজা পড়লেন, ৭০টা জানাজা হলো, এক একজন লাশের এক একজন শহীদের জানাজা নবীজি আদায় করলেন। ওই অবস্থার পরে আর ৭০ বার জানাজা পড়লেন আমির হামজার। প্রতিটা লাশের পাশে যতগুলো শহীদ একটা করে শহীদের লাশ, আর একটা আমার পাশে নবীজির আমির হামজার লাশ মোবারক রেখে এইভাবে জানাজা শুরু করলেন। এমন সময় মুসলমান একজন মহিলা, একজন মেয়ে দৌড়ায়া চলে আসছে, সেটা সালাম দা আসসালামু আলাইকুম, বলে তোমরা শোনো আমি আর কেউ নয়, আমি রইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সাহাবীরা বললেন ধৈর্য ধরেন, রাসূলের সঙ্গে কথা বলে নবীজির কাছে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ যেন এক মহিলা আসছে, সে তো হানজালার বিবি বলে দাবি করে। আমার নবী বলে হ্যাঁ আমার হানজালা গত রাত্রে বিয়ে করেছে, আমি নিজে বিয়ে পড়াইছি, তার বিবি আসছে, বলে জি হুজুর কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই। নবীজি বললেন বলো তুমি কি বলতে চাই, বলতে বলো। মহিলা বলে না হুজুর আমি আপনার সঙ্গে পার্সোনাল বলবো, এত মানুষের সামনে বলা যাবে না। নবীজি বললেন সাহাবীরা রে আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর সামনে একটা পর্দা টানায় দাও, চাদরটা নিয়ে দাও, দেখি মেয়েটা কি বলতে চায়। এবার মেয়েটা আসলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, এসে সালাম দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার কাছে একটা দাবি করব, সব সাহাবী তো দাফন করবেন, কাফন পরাবেন, ইয়া রাসূলুল্লাহ সবার জানাজা পড়বেন, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি গোসল না করাইয়া দাফন করেন না, কাফনও পরায়েন না, তার জানাজা পড়েন না। নবী গো আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে হানজালার বিবি তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবে মাত্র দুজনের মিলন হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমি তাকে অনেকবার বুঝাইলাম,
পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করেন, একটু দেরি করেন। আমার স্বামী বলে, আমার নবী যদি না থাকে রে বিবি, কিসের গোসল, কিসের ফরজ গোসল? বলে চিৎকার বেড়ে বাইর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও হানজালার বিবি, যাও যাও, তোমার স্বামীকে একটু প্রাণ ভরে দেখে নাও। যখন হানজালার বিবি যখন স্বামীকে দেখার জন্য, যখন স্বামীর লাশ মোবারক দেখতে গেছে, দেখে মাথা দিয়া সোয়া সোয়া মাথার চুল বেবে পানি পড়ছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, আজ 69 জন সাহাবী, তাদের তো গোসল করানো লাগে না, আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল। রব্বে কারীম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া তাকে গোসল করাইছে। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীকে রব্বে কারীম জান্নাতি পানি দিয়া গোসল করাইছে। ও হানজালার বিবি, তুমি দোয়া করো। হানজালার বিবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমি যেন হাসরের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। এই মাইকটা ঠিক করো ভাই, গার গার করে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। বক্স গুলো বন্ধ রাখো না, বক্স খালি মাইক চালাও। আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ঢাবডা আওয়াজ হয় কেন নাকি? আরে বেবে দেখি সবই মিশে, বেবে দেখি সব অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গয়াপনি, আমায় এতিম বানায়া, এ গোলামে কান্দে গনবী আপনার প্রেমেতে পড়িয়া, রে গোলামে কান্দে গনবী আপনার প্রেমেতে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আলোক মাইক কি হলো ভাই? নাই জগতে আমার আপন বলতে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনায় যায়, ধীরে ধীরে আলোচনায় যাই গো। নবীর প্রেমিক যারা সুন্দরী বিবি ঠকাইতে পারে না, নবীর আশিক যারা মরণের ভয় করে না, তারা নবীর প্রেমিক যারা সব ছাড়তে পারে, নবীকে ছাড়তে পারে না। আমার বাবারা, আমার
তদ্রূপ এমন একজন পাগল যিনি ছিল বেলাল ইবনে রাবাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবাহ। তৎকালীন জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন রাবাহ, কিন্তু ছোট্টবেলা থেকে বেলালের গবেষণা, এই জমিনটা কে বানালো, আসমান কে বানালো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গবেষণার মধ্যে পড়ে আসে রে মুসলমান। কে যেন ডাক দে বলে, বেলাল শোনো শোনো, ওই সব কিছুর মালিক হলো লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে। রাবাহ ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছুর বাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মোড়ল। বেলাল বলে, না না না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবাহ চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্ড পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া, আজকে এখন আমি কে, কোন খোদার গোলামি করতে চাই? একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা আমার? বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার নাম ছিল উমাইয়া। উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে উমাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাসটা দেয় কে, এই জমিনের মধ্যে পানি দান করলো কে, আমারে বানাইলো কে? বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আসমানটা কে বানাইলো, জমিন কে বানাইলো? আওয়াজ আসে, বেলাল ডান, কেউ নয়, ইনি আমার রব, তিনি তোমার রব, সবকিছু বানাইলেন যিনি। এইটা আওয়াজ দিয়ে বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবার কাছে নালিশ চলে গেল কোথায়? উমাইয়ার কাছে নালিশ গেল, উমাইয়া তুমি যে নতুন গোলামটাকে নিয়ে আইলা, বকরি চড়ায়, সারাদিন ভরে কি যেন এক কবিতা পাঠ করে, আর এই কবিতা শুনে আমাদের বকরিগুলো খানা খাওয়া ছেড়ে দিছে। আমাদের বকরিগুলো বেলালের দিকে তাকায় থাকে। এই বেলালের জবান দিয়া কি যেন একটা কবিতা বাইর হয় রে। এই কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না,
উটগুলো খানা খায় না, দুম্বা গুলো খানা খায় না, শুধু বেলালের দিকে তাকায়া তাকায়া থাকি। বেলালকে তলব করা হলো, বেলাল, বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, শোনো রে বেলাল। বেলাল বলে না না, আমি কোন কবিতা আবৃত্তি করি না, আমি এমন একটা, এই আসমান জমিন যিনি বানাইলেন আমি তার গোলাম, আর সেই গোলামের এমন একটা বাণী আমার ভিতরে ঢুকছে রে, যেটা পাঠ করলে শুধু মজা পায় আর মজা পায়, জোরে বলো মারহাবা। উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তোমার মালিক কে? বেলাল বলে কেন, আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। সব কিছুর উত্তর দিলেন বেলাল আমার আল্লাহ। বেলাল বলে হুজুর আপনার মালিককে কয় কেন আমি? আপনারে খাওয়াই কে? আমার খানা আমি খাই। বাসাই কে? বলে আমার বাসা আমি বাসি। বেলাল বলে না না, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, জি রব্বে কারীম, আসমান জমিনের মালিক, আবার সব কিছু শেষ করে দিবে সেই রব্বুল আলামিন। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে রে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী। আইরে প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। বাজান রে উঠাউটি করলে মজা পাবেন না আলোচনায়। আশিকি বেলালের আলোচনার মধ্যে ডুব দিলে কালেমা যে কত কষ্ট, এরা যে কত কষ্ট কালেমা প্রচার করছে, কত কষ্ট ইসলামের ধারক ভাগ হয়েছিল। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে আইরা কাঁদবি বসে নিরালাই, বল কাঁদ। সাউন্ডটা কি হলো ভাই? লাই আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আজ থেকে তুমি কালেমা যদি না ছাড়ো গো খাবার বন্ধ। বেলাল বলে খানা লাগবে না, না খাইয়া মরু প্রান্তরে যাইয়া বকরিগুলো পালন করে। ও মুসলমান, বকরিগুলো খায়। বেলালের চারিদিকে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, আর বেলাল আওয়াজ দিয়ে জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ বলো ইল্লাল্লাহু। আওয়াজ দিয়ে কালেমা পরে ডাক খবর চলে গেল মাইয়া রে, তুমি এমন গোলাম আনছো যে গোলাম
যত পরে বনের পশু পাখিগুলো খানা ছেড়ে দেয়, আমাদের আমাদের উট বকরিগুলো খানা ছেড়ে দিছে রে, ডাক দাও ও মায়া রে। ও মায়া ডাক দে বলে বেলাল আয় আয়। বেলালকে ডাক দেনা হলো। বেলাল বলে কি বলেন আপনি, আমাকে কি বলতে চান? বলে বেলাল রে তুমি তোমার কবিতাটা ছেড়ে দাও। বলে কবিতাটা নয়, এটা আমার আল্লাহর কালাম, এটা হলো কালেমা লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ওই রব্বে কারীমকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো মদিনার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন। ও যুবক, হযরত বেলাল বলে উমাইয়া রে, জীবন যদি চলে যায়, খানা বন্ধ করে দিছ, দুঃখ নাই, সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। বেলালকে নির্যাতন করা শুরু হলো, বেলালের গায়াঘাত করা শুরু হয়ে গেল, বেলালকে চাবুকের বাড়ি দেওয়া শুরু করলো, বেলালকে এত আঘাত, উত্তপ্ত মরুভূমির উপরে বেলালকে মেরে বেহুশ করিয়া জমিনের মধ্যে ফেলে রাখলো। বেলাল শুধু কান্দার বলেন, আমার মুসলমান বাবারা শুনে না, হাত হাত হাত, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো জান টানা দাও গো তুমি, বলো যত পারো জান। যারা যারা মহব্বত করেন আওয়াজ দিয়ে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো জান ত্রনা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো জান। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো জান। আরো জোরে বলেন, যত পারো জান। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। তোমার হাতে আমার মরণ, তোমার হাতে আমার জীবন, বলো তোমার হাতে আমার মরণ, তোমার হাতে আমার জীবন, তুমি ছাড়া আমার নাই কেউ আপন, তুমি ছাড়া আমার নাই কেউ আপন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো জান। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না,
হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এত আঘাত এত কষ্ট দিয়া দিছে রে সোনার বেলাল, জমিনের মধ্যে পইরা কান্দে রে। রব্বুল আলামিন তুমি দয়া করো, তুমি দয়ার সাগর গো আমার আল্লাহ। ও আমার বাবারা, আমার বেলালকে হাতে পায়ে রশি বান্ধিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া মরু প্রান্তরে ফেলে রাখলো। বেলাল আহাদাত শব্দ করে কান্দে। ও যুবক, খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর যখন শুনতে পাইলেন এমন একজন আশিকে রাসূল বেলাল নামে একজন নিগ্রো হাবশী গোলাম নবীর প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর গোলাম হইয়া এই জমিনের মধ্যে পড়ে আছে। আইরে এই খবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যা দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। জবান দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, আহাত আহাত বলে চিৎকার দেয়। দৌড়ে ডাকতে বলে, উমাইয়া রে উমাইয়া, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি বেলালকে জমিনের মধ্যে যে কষ্ট দিয়ে রাখছো, সোনার বেলাল যদি জমিনের মধ্যে মারা যায় সে তো তোমার কমান্ড মানে নাই, তোমার নেতৃত্ব মানে না। যদি তোমার জমিনের মধ্যে মারা যায় তুমি পরাজয় হবা, ওর চাইতে বেলালকে ছেড়ে দাও। বেলাল যদি তোমার জমিনের মধ্যে আত্মসমর্পণ না করে তাহলে তুমি তো সারেন্ডার কেটেছ, কারণ তুমি তো অপমানিত পদস্থ হবে, তোমার গোলামেরা আর তোমার মনিব বলে মানবে না। এর উমাইয়া ডাক দি কয়, কে রে তুমি, তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মদিনায়, আমি এসেছিলাম রে ব্যবসার কাজে এসেছিলাম, যদি তোমার বেলালকে আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই। যাও তাহলে বেলালকে নিয়ে যাও। বলে বেলালকে আমি এমনি নিব না, তুমি করাই করেছো বেলালকে, এই নাও কিছু দিনার নাও, এই দিনারের বিনিময় বেলালকে দিয়ে দাও। এই দিনারের বিনিময়ে বেলালকে দিয়ে দিলেন। আসিয়া বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দিলেন, বেলালের বুকের উপর থেকে যখন পাথরটা নামাইছে, ওই বেলালের মুসলমান শুনে নাও, বেলাল আওয়াজ দে জোরে চিৎকার মেরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহর নবীজির কদমে বেলালকে বুকের মধ্যে করে কাঁধে চড়াইলেন। কাঁধে চড়া বেলালের সমস্ত দেহের চামড়া গুলো ছিঁড়ে গেছে রে, বেলালের দেহ দিয়া রক্ত ঝরে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো, বেলালের হাত পা রশি ছেড়ে দিয়া ডাক দে কয়, বেলাল রে এত নির্যাতন এত কষ্ট দেয়া পর তুই কালেমা ছাড়িস নাই। বেলাল বলে, কে গো তুমি, তোমার চিনি না। কয়, বেলাল রে আমি আর কেউ নয়, আমি আমার নবীর গোলাম, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ডাক দে বলে, ও আবু বকর ভাই, আমাকে একটু লয়া চলো ওই মদিনায়, আমি বেলাল প্রাণ ভরে দেখবো আমার নবীজিকে, আমি আমার নবীর প্রাণ ভরে দেখে আমার প্রাণের দুঃখ সব দূর করব, আমার মনের সব যন্ত্রণা দূর হয়ে যাবে, আমাকে একটু লয়া চলো গো ওই নবীজির কদমে, আমি প্রাণ ভরে নবীজিকে দেখবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাওয়া হলো, রাসূলের কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। নবীর কামরার সামনে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একজন এমন একজন আসে কাঞ্চি নবী গো, জীবনে কোনোদিন আপনার চেহারা দেখি নাই, জীবনে শুধু নাম শুনেছে গো নবী। ও নবী, এই পাগলটা আপনার কদমের মধ্যে আনছি, একটু দেখা দেন। রাসূলুল্লাহ ভিতর থেকে বাইরে আসলেন, আসিয়া বেলালকে ডাক দে, বলে বেলাল রে, এই হলো নূর নবীর কদম। বেলাল আমার নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি হাত ধরে বেলালকে উঠাইলেন, উঠায় দেখে সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে নেই। মুসলমান কলতানি ঝরে গা দিয়া, কারোর চামড়া গুলো উত্তপ্ত, ঘোড়ার পিঠে সব, ঘোড়ার পিছনে লেজে বান্ধিয়া পুরো মহল্লার মধ্যে ঘোরাইছে। ক্ষত বিক্ষত পাথরে লাগিয়া, উত্তপ্ত বালুতে লাগিয়া বেলালকে মুসলমান শুনে নাও। শুধু শুধু কষ্ট শুধু এটা দেয় নাই, বেলালকে খাইতে দিয়েছিল ওদিন মধু, বাটি ভরে মধু খাওয়াইছিল বেলালকে, মুসলমান শুনে নাও। এই মধু খাওয়াইয়া এই জমিনের মধ্যে ফেলে রাখছিল, যাতে উত্তপ্ত রোদের মধ্যে যখন রোদ ফুটবে বেলাল যেন ছটফট করে মারা যায়। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর কদমের মধ্যে নিয়ে নবীজি ডাকতে বলে, বেলাল রে আয়, আয়, আয়। আমার কদমের মধ্যে, রাসূলের কদমের মধ্যে বেলালকে জায়গা করে দিলেন। আমার নবীজি তওবা করে দিয়া কালেমা পড়ে দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল বলেন, এই কালেমা পড়লে আমার বল আল্লাহ সারা দোসরা নাই, রাসূল বিনে নেই আমার, রাসূল বিনে নাই উপায়। মুহাম্মদ মুস্তাফা নবী পেয়ারা রাসূল, বলেন মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, বলেন লা ইলাহা। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলি, যদিও আপনাদের কষ্ট হয়, যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেলালের জায়গা হয়ে গেল। মারহাবা বলো। নবীজির জায়গাটা কঠিন কি হয়ে গেল, পাকা পুক্ত হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, যতদিন তোর মন চায় এই কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেন। হুতবা সাইবা বুজেল আবু সুফিয়ান একদিন রাসূলের কদমে আসলেন, নবীকে দেখার জন্য আসলেন। এসে দেখে হযরতে বেলাল নবীর পাশে বসে আছে। জোরে বলেন মারহাবা। আরে হুতবা সাইবা বুজেল আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমরা জানি আপনি নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি নবী বলে দাবি করেন, অথচ আপনার কদমের মধ্যে এই বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো একজন হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, সেই জায়গা যদি আমরা বসি,
বেলালের দাম আর আমাদের দাম এক হয়ে যায়। সুতরাং যে কদমে বেলালের জায়গা, এখানে আমরা কেমনে করে বইব? এটা সম্ভব নয়। আমার নবীজি ডাক দে বলে, তোমরা বসো। কয় হুজুর বসতে এসেছিলাম, কালেমা পড়তে চেয়েছিলাম। কারণ যার কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলামের জায়গা হয়, এই জায়গা আমাদের মতো নেতারা কেমনে বসবে? আমার নবী ডাক দে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল আমার কদমে আসবি না। আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আইব। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আগামীকাল হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, মক্কা মদিনার বড় বড় নেতারা আইব। তারা যদি কালেমার পতাকা গ্রহণ করে, কালেমার দাওয়াত গ্রহণ করে, কতই না উন্নত হও উম্মত মুসলমান, ও কতই না মুসলমান শান্তি হবে, কতই না উন্নতি হবে। সুতরাং বেলাল রে, আগামীকাল তুমি আমার কদমের মধ্যে আসবা না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। পৃথিবীর সব জায়গা ছাড়তে পারি নবী গো, আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, আগামী দিন যদি হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি এই কালেমা পড়ে নেয়, কতই না উত্তম হবে, কতই না ভালো হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, ও মায়ার যত আঘাত আমার পিঠে দিয়েছে, এত আঘাত আমার কলিজার মধ্যে লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদম থেকে একটা মিনিট সরতে পারবো না, একটা ঘন্টা আমি গেলে বাঁচবো না নবী গো। আমার নবী কয়, বেলাল রে, চিরদিনের জন্য নয়, শুধু একটা দিন আসবি না। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কালেমা পড়ে নিব, আগামীকাল আসবি না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি গরিব মানুষ, হাফসি গোলাম, এই পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ হওয়ার জন্য আপনার কদমে আমার জায়গা হলো না। মানুষের হাতে যদি হায়াত থাকতো নবী গো, এই পৃথিবীর মানুষগুলো আমার হায়াত দিত না। এই মানুষগুলো আপনাদের গ্রামে যারা ধনী আছে, যদি বড় লোকদের হায়াত যদি কিনা কাটা হতো, এই বড় লোকরা আমাদের হায়াত গুলো কিনে কিনে গোদাম ভরে রাখতো। আজকে যেমন মাল কিনে কিনে গোদাম ঘর ভরে রাখছে, এই রকম মানুষের হায়াত কিনে কিনে বাবা মায়ের জন্য বস্তা ভরে ভরে রাখতো, গোদাম ভরে ভরে রাখতো। কারণ হায়াত মউত রিজিক দান করেছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলামকে পৃথিবীর মানুষ ঈমানও দিত না, হায়াতও দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, আপনার কদম ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলে, বেলাল, মাত্র একটা দিন, আগামী দিন আসবি না। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কালেমা পড়ে নিবে। বলে, হুজুর, একটা দিন না একটা মিনিট আমি বাঁচবো না আপনার ছাড়া। নবীজি বলেন, একটা দিন, এটা সময় দাও। ঠিক আছে, সময় দিল। বেলাল কানতে কানতে রওনা হয়ে গেল। ডাক দে বলে, রব্বে কারীম, তুমি আমারে গরিব বানাইছো, আমারে হাফসি গোলাম বানাইছো, যার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। ইয়া রব্বুল আলামিন, আমারে তুমি হাফসি গোলাম বানাইছো, তোমার হাতে যদি হায়াত না থাকতো, ওদিন আমি উমায়ের হাতেই শেষ হয়ে যাইতাম। তুমি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এই বলিয়া বেলাল কানতে লাগলেন।
আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে যে জানা আমার হুতবা বাবু জেল আবু সুফিয়ান লাগবো না, আমার কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। জিবরিল আমিন এসে বলে, দয়াল নবী, মায়ের নবী, নবী গো, আপনি বেলালকে ডাকতেন, বেলালের চোখের পানি রব্বে কারীম সইতে পারে না রে। রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে হুতবা সাইবা আবু জেল আবু সুফিয়ান, কারণ লাগবে না, বেলালের চোখের পানি বড় দাম, বেলালের চোখের পানির বড় মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম থেকে যদি বেলাল চলে যায় হার্টফেল করে মারা যাবে, আপনি ডাক দেন, তাড়াতাড়ি বেলালকে ডাক দেন। আমার নবী ডাক দে বলে, বেলাল। যখন নবীজি ডাক দিছে বেলালকে, বেলাল আরো ফোপায় ফোপায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, জোরে জোরে কান্দে। যেমন কোন সন্তানকে যদি গালি দেওয়া হয়, ওই সন্তানকে আবার ডাক দিলে দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, সন্তান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন ডাক দিছে, বেলালের কান্না আরো বেড়ে গেছে, বেলাল হাউমাউ করে কান্দে। আমার নবীজি ডাক দে বলে, বেলাল রে আয় আয়, আমার হুতবা সাইবা আবু জেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আমি নবী আমার কদমের মধ্যে চিরস্থায়ী ভাবে তোরে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলো মারহাবা। বেলাল স্থায়ী ভাবে নবীর কদমে জায়গা হয়ে গেল। রাসূলের দায়রার মধ্যে নবীজি আমার নবীজির কামরার পাশে বেলাল খালি গুরগুর গুরগুর করে গড়ে। একদিন হঠাৎ করে রাত্রে বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। নবীজি বলে, কি স্বপ্নে দেখলা রে বেলাল? বলে, নবী গো, আপনি যদি বলতে বলেন আমি বলবো। নবী বলে, বলো রে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহ। এগুলো তো আমারে অনেক আগে রব্বুল আলামিন আমারে অনেক আগে জিবরিল মাধ্যমে শিখাইয়া দিয়েছে, তুই জানলি কই থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না, আপনার কামরার পাশে আমি শুয়েছিলাম, কে যেন এই ধ্বনিটা আমাকে শোনাইলো, আর আমি এই ধ্বনিটা মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন না মারহাবা। কিছুদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আর একটা বাণী আমি স্বপ্নে দেখেছি, আমি বলবো নি। নবী বলে, বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছুদিন যেতে যেতে নবীজি বলে, চেপে যাও। বেলাল বলে, নবী গো, আমি আজকে স্বপ্নে দেখেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, চেপে যাও রে বেলাল, চেপে যাও। এই বাণীগুলো তো আমি নবীর জিবরিল আমিন শোনাইছি, তোমারে কে শোনালো? বলে, নবী গো, কি যে শোনাইছে আমি বলতে পারবো না, তবে এই বাণীগুলো আমি মুখস্থ করে ফেলেছি নবী গো। পরের দিন আবার আসিয়া বেলাল বলে, নবী গো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আর কিছু হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কি বাণীগুলো শিখাইছে। আশহাদু আন্না মুহাম্মাদুর
বেলালের মসজিদে এখন এরকম আজান, বেলালের মসজিদের আজান শুনে অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, থম করে দাঁড়িয়ে যায়, আজানে প্রাণ কেড়ে নেয়। ডিজিটাল আজান আমরা দিই, আর বেলালের যিনি মসজিদে আজান যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ বড়, আল্লাহ মহান, সব মানুষগুলো একদম স্টিল, কি আজানের পাগল বানিয়ে ফেলে। জোরে বলে না মারহাবা। নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, এত সুন্দর পানি গুলো তোর কে শিখাইল রে বেলাল? বেলাল বলে, নবী গো, কে শিখাইছি জানি না, তবে এই বাণীগুলো আমি আপনাদের শুনাইলাম রে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবীজি আজ থেকে আমার বেলাল রে আমার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। নবীজি হযরতে বেলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। নবীজি আজান, বেলাল আজান দেয়। কিন্তু ওই যে কিছু পণ্ডিত আছে, বেলাল তো তুতলা মানুষ, জিহ্বার মধ্যে পেরাক লাগাইছিল, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, উচ্চারণ ঠিক হইতো না। বেলাল কথা বলতে গেলে তুতলায় তুতলায় কথা বলতো। সাহাবীরা ডাকতে বলে, নবী, মান নবী গো, যে মসজিদের ইমাম হলেন আপনি গো নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। বেলাল যদি আজানে ভুল করে নবী গো, কেমনে হয়, কেমনে হয়? বেলালের আজানের মধ্যে বড় ভুল। নবীকে ভুল হয়নি? বেলাল, জি হুজুর, তোমার আজানে নাকি ভুল হয়? হুজুর আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না। কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল জানে। কষ্ট হচ্ছে আপনাদের? কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল জানে। নবী বলে, বেলাল, বেলাল রে, সাহাবীরা অভিযোগ করেছে রে বেলাল, তোরা জানে নাকি ভুল হয় রে বেলাল। বেলাল বলে, নবী গো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না। আমার নবী কয়, বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আজান দিও। আস্তে না জোরে কইবেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা আজান দিও। আমার বেলাল আজান, বেলাল, জি হুজুর, আগামী কাল তুমি আজান দিও না। ফজরের নামাজের সময় হয়ে গেল, সিদ্দিক আকবর এসে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আর এক এক করে কয়েকজন সাহাবী আজান দিয়ে দিল। আরে আজান, এত আজান হয় রে, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী সবে সাদিক হয়ে গেল, এখনো পর্যন্ত আজান আর স্মরণ ওঠে নাই নবী গো। ও মায়ের নবী, আজকে কি আজান হবে না? নবী গো, আজকে কি আজান হবে না? নবীজি বলেন, লাফ দিয়ে উঠে আইছে সাহাবীরা, আইসা আজান হইছে? হুজুর আমি দিছি। ওকে আমি দিছি, ওকে আমি দিছি। তোমরা আজান দিছো? জি হুজুর। এক আজান কয়জন দিছো? হুজুর আমি দিছি, ওকে আমি দিছি। জিবরিল আমিন বলেন, নবী, মান নবী গো, আজকের আজান কেই না এই জমিনের মধ্যে আছে, আরশে আজিমে ওঠে নাই নবী গো, তাড়াতাড়ি আজান দেওয়ার ব্যবস্থা করেন, দেরি করেন না। আমার নবী ডাক দে বলে, কোথায় রে আমার বেলাল, আয় তাড়াতাড়ি আয়। আমার নবী ডাক দে বলে, বেলাল রে, আর দেরি করিস না, দেরে আজান দে, তাড়াতাড়ি দে আজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া মেম্বারের মধ্যে দাঁড়ায়া রে মুসলমান আজান ফুঁকা দিছে। পূর্ব আকাশে সূর্যোদয় লালিয়া বিরন হয়ে গেছে। নবী কয়, বেলাল রে, আজান শেষ হওয়ার পরই আমার নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না মারহাবা।